Hello and welcome to Apti Plus Academy for Civil Services, your path to your dream career. As the topic suggests, আজকে আমরা দেখব যে ফোর্থকামিং আমাদের 2024 প্রিলিমস যেটা আছে সেটার মেন ইম্পর্টেন্ট এরিয়াস যেগুলো তোমাদেরকে ওভারঅল পড়তে হবে, ঠিক আছে, বা প্রেফারেবলি এই জায়গাগুলোতে কি কোয়েশ্চেন্স বেশি আসে। তো আজকে টপিক অফ ডিসকাশন উইল বি পিওরলি স্ট্র্যাটেজি ডিসকাশন to cope up with the modern day questions that are being asked in your WBCS prelims, okay, and what are those areas যেখানে তোমাদেরকে পড়তে হবে বা যেখানে একটু অ্যানালিটিক্যালি পড়তে হবে, যেখানে একটু ইনফরমেটিভ ওয়েতে পড়লেও তোমাদের হয়ে যাবে। ওকে, সো লেটস নট ওয়েস্ট টাইম অ্যান্ড স্টার্ট দ্য ডিসকাশন। তো প্রথম আমরা যেটা দেখব যে এটা মোরালেস আমরা সবাই জানি যে প্রিলিমসে 200 মার্কস আছে, দ্যাট ইজ পিওরলি কোয়ালিফাইং ইন নেচার। 8টা সাবজেক্ট কভার করছে, তার মধ্যে ইংলিশ আছে 25, হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি প্লাস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আছে 50, পলিটি প্লাস ইকোনমি মিলিয়ে আছে 25, জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল আছে 25, কারেন্ট অ্যাফেয়ার্স, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স দেয় না, তার সাথে কিছু স্ট্যাটিক জিকে পোর্শনও দিয়ে দেয়, তো ওভারঅল সেটাকে মিলিয়ে আছে 25, জেনারেল সায়েন্স আছে 25 অ্যান্ড জেনারেল মেন্টাল এবিলিটি বা অ্যাপটিটিউড যে পোর্শনটা সেটা আছে 25। ওকে, সো 8 into 25, 200 marks, 200 questions, each and every question will carry 1 marks, okay, and there will be a negative of 0.25, okay, that means চারটে ভুল করলে একটা তোমাদের কারেক্টের নাম্বার কাটা যাচ্ছে। ওকে, আর এটা হচ্ছে পিওরলি কোয়ালিফাইং ইন নেচার, এই নাম্বারটা কিন্তু তোমাদের মেন্সের জন্য অ্যাড হবে না। ফাইন, এবার এখানে একটা টেন্টেটিভ টার্গেট কিছু একটা নিয়ে চলা উচিত, বিকজ নাওয়াডেজ কোয়েশ্চেন্স এর ট্রেন্ড যেরকম আছে বা কাট অফ যেরকম যাচ্ছে, মেবি 2023 এর প্রিলিমসের কাট অফটা একটু কম ছিল, বাট ওভারঅল যে কাট অফ থাকছে মোটামুটি একটা রাউন্ড অ্যাবাউট 120 প্লাস। তো আই উইল সে কি সেপ স্কোর তোমরা মোটামুটি 130 প্লাস ধরে প্রিপারেশন নেওয়াটা উইল বি গুড অপশন ফর ইউ, রাইট? তো এবার এই 130, 130 আউট অফ 200 এই নাম্বারটা তুলতে গেলে তোমাদের কোন কোন জায়গায় পড়তে হবে, বা এক কথায় বলতে পারো যেটা যে টাইমটা কম, যারা প্রথমবারের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা হয়তো জানো না যে এতটা ভাস্ট সিলেবাসকে কি করে এইটুকু টাইমের মধ্যে কভার করব। সো ইন দিস ভিডিও হোয়াট উই হ্যাভ ডিসকাসড, উই মিনস we all the faculty, expert faculty members as well as the experienced faculty members of Apti Plus, তারা ওভারঅল কোয়েশ্চেন স্টাডি করেছেন, কোয়েশ্চেন স্টাডি করে ওনাদের ওপিনিয়ন অনুযায়ী যে যে সাবজেক্টে যে যে এরিয়াসগুলোকে কভার করা উচিত, ঠিক আছে, তার উপরে বেস করেই হচ্ছে আজকের ভিডিওটা, রাইট? তো স্টার্ট করি আমরা একটু, চলো। আচ্ছা, এই যে 8 into 25 যেটা বললাম 200 মার্কস, তার মধ্যে একমাত্র রিলিজিয়াসলি 25 কোয়েশ্চেন্স কিন্তু ইংলিশ থেকে দেয়, বাকি যেগুলো সেগুলো কিন্তু বলে 25 বা এটা ভ্যারি করে, কখনো 25 বলে 22 দেয়, কখনো 50, যেরকম হিস্ট্রি 50 কোয়েশ্চেন্স আসা উচিত, ইন্ডিয়ান হিস্ট্রি প্লাস আইএনএম দুটো মিলিয়ে 50 আসা উচিত, বাট সামওয়াট ওটা কখনো 52ও হয়ে যায়, আবার কখনো 48, 49ও হয়ে যায়, বাট একমাত্র ইংলিশটাই রিলিজিয়াসলি 25 কোয়েশ্চেন্স ফলো করে। সেটের প্রথম চারটে সেট এ বি সি ডি, চারটে সেটের প্রথম 25 কোয়েশ্চেন্স দেখবে কিন্তু ইংলিশের আছে। ওকে, সো ইংলিশটাকে যেরকম ভাবে ডিভাইড করা আছে, that is, one is the grammar zone, the other one is the vocab zone, and the third one is the reading skill zone, right? আগে যেরকম প্রেফারেবলি বা প্রাইমারিলি গ্রামারের উপরই প্রাইমারিলি ফোকাস রাখতো, এখন একটু এরিয়া অফ কোয়েশ্চেন্সটা কিন্তু বাড়িয়েছে, so that you make yourself updated about the current trend of English, সেটা নিউজপেপার রিডিং থেকেই বলো, বা ইউ ক্যান সে যেটাকে বলে নভেল রিডিংই বলো, বা নিউজ আর্টিকেল রিডিংই বলো, হোয়াট এভার। দ্যাট মিনস আগে অনেকটা লিমিটেড অ্যামাউন্ট অফ এরিয়া থেকে কোয়েশ্চেন্স করতো, এখন কিন্তু এরিয়া বা পেরিফেরি অফ আস্কিং কোয়েশ্চেন্সটা কিন্তু বেড়েছে। ওকে, সো গ্রামার জোনের মধ্যে কি কি দেখবে? নাম্বার ওয়ান যে টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সেন্টেন্স কারেকশন যেটা আছে। ওকে, নেক্সট হচ্ছে সেন্টেন্স ফিলার্স। ওকে, এবার এই ফিলার্সটা তোমাদের ভোকাব দিয়েও আসতে পারে, প্রিপোজিশনস দিয়েও আসতে পারে, গ্রুপ ভার্বস, আর্টিকেল, প্রপার টেন্স, ফর্ম অফ ভার্বস, এনিথিং। ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটাকে বলে, সেটাকে ফিলার্স হিসাবে মাথায় রাখবে বা এরকম ভাবে প্রিপারেশনটা নেবে, রাইট? নেক্সট হচ্ছে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ওকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এগুলো হচ্ছে মেনলি প্রাইমারিলি গ্রামার জোন। দেখো সিলেবাস কিন্তু অনেকটা, বাট দিজ আর দোজ ডমিনেটেড এরিয়াস যেখান থেকে নর্মালি মেজরিটি অফ দ্য কোয়েশ্চেন্স কিন্তু পিএসসি লাস্ট 4-5 ইয়ার্স এ কোয়েশ্চেন্স গুলো বেশি করেছে। ওকে, সো বেসড অন দোজ অ্যানালিসিস এই মানে তোমার টপিকগুলোকে সেগ্রিগেট করা আছে বা পয়েন্ট আউট করা আছে, রাইট?
আচ্ছা, ভোক্যাব জোনের মধ্যে সিনোনিমস অ্যান্টোনিমস, अगेन ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং, দেখবে মোরালেস কোয়েশ্চেন্স আসেই সিনো অ্যান্টো থেকে। এবার সিনো অ্যান্টো কি কোথা থেকে পড়বে, দেয়ার আর সো মেনি ওয়ার্ডস, এবার এত তো সিনো অ্যান্টো পড়াটা পসিবল হয় না, যে কারণে নর্মালি একটা সেট অফ সিনো অ্যান্টো ফলো করবে, আর এর বাইরে একটু নিউজ পেপার কারেন্ট ওয়ার্ডসগুলোর উপরে ফোকাস করবে, সেগুলোর থেকেও কিন্তু এখন কোয়েশ্চেন্স আসছে, রাইট? ইউজ অফ ইডিয়ামস আছে, ওকে, अगेन ভেরি ইম্পর্টেন্ট টপিক। ইউজ অফ ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশনস আছে, স্পেলিং মিস্টেক্স, এটা কিন্তু, আচ্ছা তার আগে ইউজ অফ ফ্রেজেস আছে অ্যান্ড স্পেলিং মিস্টেক্স। স্পেলিং কিন্তু এখন দিচ্ছে, কারণ এখন চেক করে নিচ্ছে যে তুমি একজন আপকামিং ডব্লিউবিসিএস অফিসার, তো সেই অফিসার হওয়ার জন্য তোমার যাতে কোনো স্পেলিং ভুল না হয়, কারণ তুমি যদি কোনো ড্রাফট করো বা কিছু লিখছো হয়তো, সেখানে স্পেলিং এরার থাকলে গিভস আ নেগেটিভ ইম্প্যাক্ট, ওকে। তো স্পেলিংটা খুব ভালো করে একটু দেখবে, এবং এটা মোরাললেস এখন কম্পিটিটিভ পরীক্ষা অনেক পরীক্ষা দিয়ে কিন্তু স্পেলিং মিস্টেক্স গুলো বা যেটাকে বলো তোমার কারেক্ট দ্য স্পেলিংস গুলো আসছে, রাইট? আচ্ছা, ওয়ার্ড সোয়াপটা আসছে, ওকে। আচ্ছা, রিডিং স্কিল জোন থেকে মেনলি রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সটা, ঠিক আছে। তো এটা গেল আমাদের ওভারঅল ইংলিশের প্রাইমারি এরিয়াস, যেখান থেকে মেজরিটি অফ দ্য কোয়েশ্চেন্স কিন্তু আসছেই। সো ইংলিশকে কভার করতে গেলে এই এরিয়াস গুলোকে একটু ভালো করে প্রিপেয়ার করবে, অ্যান্ড টার্গেট রাখবে মোটামুটি আউট অফ 25 অ্যাট লিস্ট 18 16 to 18 আনসার যাতে ইংলিশে করতে পারো, ওকে। নেক্সট আমরা আসছি subject, the Indian history with special reference to Indian national movement, ওকে। এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে যে টপিকস গুলো আছে, আচ্ছা এখানে যে টপিকটা বলে দিচ্ছি, Indian history, it carries 50 marks, okay. History in what sense? Indian history with special reference to Indian national movement. Now what is মানে উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটা কেন? রিজনটা হচ্ছে গ্র্যাজুয়ালি তুমি যদি প্রিভিয়াস ইয়ার্সে কোয়েশ্চেন্স দেখো, মানে লাস্ট 4 to 5 ইয়ার্সে কোয়েশ্চেন্স যদি দেখো, স্পেশালি 2014 অনওয়ার্ডস এর কোয়েশ্চেন্স যদি দেখো, তাহলে দেখবে যে গ্র্যাজুয়ালি এনশিয়েন্ট এন্ড মেডিভেলের কোয়েশ্চেন্সটা একটু কমিয়ে দিচ্ছে এবং মডার্ন হিস্ট্রির উপরে প্রাইমারিলি ফোকাসটা রাখছে, ওকে। 2022-23 এর কোয়েশ্চেন্সেও কিন্তু কম্পারেটিভলি মডার্ন হিস্ট্রি ওয়েটেজটাই বেশি ছিল। তো ডিভিশনটা হয়তো 25+25 করা আছে, বাট অ্যাকচুয়ালি তুমি যদি কোয়েশ্চেন্স গো থ্রু করো, তাহলে দেখবে 20 to 22 কোয়েশ্চেন্স হচ্ছে এনশিয়েন্ট অ্যান্ড মেডিভাল থেকে, ওয়্যারাজ যেটা হচ্ছে তোমার ন্যাশনাল মুভমেন্ট থেকে হচ্ছে 26 to 28 কোয়েশ্চেন্স কিন্তু চলে আসছে ফ্রম দ্য ন্যাশনাল মুভমেন্ট সেকশন, ওকে। তো এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে কোন কোন টপিকগুলোকে দেখবে, ওকে। নাম্বার 1, প্রি হিস্টোরিক পিরিয়ড, ওকে। এখান থেকে দেখো ওয়েটেজ ওয়াইজ কিন্তু মাথায় রেখো, প্রি হিস্টোরিক পিরিয়ড মানে তোমার প্যালিও, মেসো, নিও, চ্যালকোলিথিক যে এজেস গুলো আছে, সেখান থেকে জাস্ট ইম্পর্টেন্ট ফিচার্স গুলোকে একটু দেখলে, তাদের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস গুলোকে একটু দেখে রাখলে সাফিসিয়েন্ট এনাফ। এর বাইরে ওখানে কোনো রিসার্চ মোডে পড়ার কিছু দরকার নেই। সবসময় মাথায় রাখবে প্রিলিমসকে প্রিলিমসের মতন করে দেখবে, আননেসেসারি, হ্যাঁ ইট উইল বি বেটার ইফ ইউ হ্যাভ আ ডিপ নলেজ, তাহলে তোমাদের একটা সুবিধা হবে, এলিমিনেশন টেকনিকটা তোমরা ইউজ করতে পারবে। বাট যাদের সময় কম, যারা হয়তো প্রথমবারের জন্য প্রিপারেশন নেবে, মানে পরীক্ষা দেবে, ঠিক আছে, বা হয়তো ল্যাক অফ রিভিশন হয়েছে, মানে দের ইজ আ ল্যাক অফ রিভিশন, তো সেই জায়গাটা থেকে তোমাদেরকে এই ভিডিওটা বলো বা এই অ্যানালিসিসটা হয়তো একটু তোমাদের হেল্প করবে, রাইট? তো প্রি হিস্টোরিক পিরিয়ডের মধ্যে 4টে পিরিয়ডকে একটু দেখো, তাদের ইম্পর্টেন্ট ফিচার্স, ওকে, অ্যান্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টস গুলোকে একটু দেখে নিও, কোনটাতে যেরকম হুইল ছিল, কোনটাতে ফায়ার ছিল, এটসেট্রা, এগুলোকে একটু দেখে রেখো, এনাফ, ওকে। নেক্সট, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে মোটামুটি টাইম পিরিয়ডটা একটু দেখবে, ফিচার্স গুলোকে একটু দেখো, ফিচার্স এর সাথে সাথে তোমার ওই ইম্পর্টেন্ট ফাইন্ডিংস যেগুলো আছে, ইম্পর্টেন্ট আইভিসি সাইটস, তাদের ইম্পর্টেন্ট ফাইন্ডিংস যেগুলো আছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ওকে। লোকেশন অফ দ্য সাইটস, কোন রিভারের পাশে, এগুলো কিন্তু কোয়েশ্চেন করেছে, ওকে। নেক্সট, ভেদিক পিরিয়ড অ্যান্ড লেটার ভেদিক পিরিয়ড, রাইট? এই ভেদিক পিরিয়ড অ্যান্ড লেটার ভেদিক পিরিয়ডের যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট ইন হোয়াট সেন্স? ভেদিক পিরিয়ডের মধ্যে যদি তোমরা প্রিভিয়াস 10 ইয়ার্স এরও কোয়েশ্চেন দেখো, তাহলে দেখবে কিছু লিমিটেড এরিয়াস থেকেই কিন্তু প্রাইমারিলি কোয়েশ্চেন করেছে, রাইট? তার মধ্যে কি কি আছে? ফিচার্স আছে, পলিটিক্যাল ইনস্টিটিউশনস লাইক সভা সমিতি, social systems, Varna system, and the most important is the Vedic literature as well as the religious practices. Okay, মানে how Vedic period is different from the Indus Valley civilization, কোন ভগবানকে পুজো করতো, তাদের লাইফস্টাইল কি ছিল, তাদের ফুড হ্যাবিটস কি ছিল, ঠিক আছে। ভেদিক লিটারেচার, কোন লিটারেচার কি নিয়ে, কোন বেদ, তার উপবেদ কোনটা, কোন বেদে কত রকম বা কতবার ওম ওয়ার্ডটা ইউজ আছে, এই টাইপের কোয়েশ্চেন্স গুলোকে যদি দেখো, তাহলেই দেখবে যে ভেদিক লিটারেচার,
রিলিজিয়াস প্র্যাকটিসেস এনশিয়েন্ট ইন্ডিয়াতে বা ভেদিক পিরিয়ডে রিভার্স তাদের মানে পুরোনো রিভার্স তাদের নতুন নাম কি, দিস আর দ্য কোয়েশ্চেন্স যেগুলো কিন্তু এসেছে। ওকে, তো এগুলোকে একটু দেখে রাখো। নেক্সট হচ্ছে বুদ্ধিজম অ্যান্ড জেনিজম, আগেন ভেরি ইম্পর্টেন্ট টপিক। বুদ্ধিজম অ্যান্ড জেনিজমের দুটো কমন এরিয়া মানে যেগুলো নর্মালি পড়বে, একটা হচ্ছে ফার্স্ট অফ অল তাদের বায়োডেটাটা একটু পড়ে রাখবে, বার্থ, তারপরে তার সাথে হচ্ছে তোমার নির্বাণা, মহাপরিনির্বাণ, ম্যারিটাল লাইফ, তাদের তোমার যেটাকে বলে রিলিজিয়াস ডক্ট্রিনস। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা বুদ্ধিজম অ্যান্ড জেনিজমে, দ্যাট কভার মানে দ্যাট উইল কভার দ্য কাউন্সিলস। ওকে, এই কাউন্সিলস গুলোকে একটু কিন্তু ভালো করে পড়ো। লাইক নেম অফ দ্য মানে বুদ্ধিস্টের যেরকম চারটে কাউন্সিল হয়েছিল, মেজর চারটে। ওকে, তো এই চারটে কাউন্সিল কার সময় হয়েছিল, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট, মানে হু প্যাট্রোনাইজ, হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স অফ দ্যাট কাউন্সিল, সেগুলোকে একটু দেখো। মহাবীরের বিষয়ে তাই কাউন্সিলস একটু হালকা ইম্পর্টেন্ট প্লেস, প্যাট্রোনাইজেশন, ইউ ক্যান সে মহাবীরের ডেট অফ বার্থ, তা মহাবীরের কিছু টার্মিনোলজি, লিটারেচার যেগুলো আছে, ত্রিপিটক অ্যান্ড অল দোজ থিংস, মানে বুদ্ধিজমের ত্রিপিটক। ওকে, তো এইগুলোর উপরে একটু হালকা ইনফরমেশন রাখলেই হবে। ওকে, আচ্ছা, মরিয়ান পিরিয়ডের আগে একটু মাগাধটাকে টাচ করে যাবে, ঠিক আছে, যেরকম বিম্বিসার, অজাতশত্রু, ঠিক আছে, মহাপদ্মানন্দা, ধনানন্দা, ঠিক আছে, তাদের একটু করে ইনফরমেশন মানে তাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টস যে কয়েকটা আছে, অন অ্যান অ্যাভারেজ ইট উইল বি 7 to 8 কোয়েশ্চেন্স ম্যাক্স। ওকে, মানে পয়েন্টস, সেগুলোকে একটু দেখে রাখবে। Mauryan period, the very important topic from your ancient Indian part. Okay, Mauryan period এর মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনটা একটু দেখবে, তার সাথে হচ্ছে রুলার্স তো দেখছোই। ওকে, তার সাথে সাথে রুলার্স এর ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস যেগুলো আছে সেগুলোকে একটু গ্রিপ করে যেও। ওকে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দেখবে অশোককে একটু প্রাইমারি মানে প্রায়োরিটি দেবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য অশোকের ধাম্মা পলিসিটা একটু দেখবে, অশোকের পিলার্স গুলো একটু দেখবে, ইনস্ক্রিপশনস গুলোকে একটু দেখে রাখবে, কোন পিলার্সে কি মেসেজ দেওয়া আছে সেগুলোকে একটু দেখো। মোরালেস এটা কিন্তু সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি এক্সক্লুসিভলি এটা ডাব্লিউবিসিএস এর জন্য বলছি, বিকজ এগুলো যদি ভালো করে পড়ো ইট উইল হেল্প ইউ ইন ইউর অল ফোর্থ কামিং এক্সামিনেশনস, রাইট? আচ্ছা, পোস্ট মডিয়ান পিরিয়ড যেরকম শুঙ্গা ডাইনাস্টি, কানভা, ঠিক আছে, সাতবাহন, ইন্দো গ্রিক, শাকাস, কুষাণস, মেনলি কনিষ্ক, এই যে টপিকগুলো আছে এই টপিকগুলোতে আননেসেসারি রিসার্চ মোডে পড়াশোনা করবে না। এখান থেকে ইউ হ্যাভ টু টেক দ্য জেস্ট, ইউ হ্যাভ টু টেক দ্য ক্রিম। ওকে, যেরকম এক একটা ডাইনাস্টি তাদের ফাউন্ডার্স, ইম্পর্টেন্ট রুলার্স, তাদের একটা দুটো করে কন্ট্রিবিউশন, তবে প্রাইমারিলি মেজরলি একটু ফোকাস করবে কিন্তু কনিষ্ককে, কি কনিষ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? ওকে, নেক্সট চলে এসো গুপ্তা পিরিয়ড, আগেন ভেরি ইম্পর্টেন্ট। ওকে, গুপ্তা পিরিয়ডের মধ্যে রুলার্সদের ক্রোনোলজিটাকে একটু মাথায় রেখো, কোন রুলার্স কার পরে আসছে, কোন রুলার্সের কি কন্ট্রিবিউশন আছে, কোন রুলার্সের সময় কি হয়েছে। ওকে, কয়েন্স গুলোকে একটু ফোকাস করো, নেমস অফ দ্য কয়েন্স, কি টাইপের কয়েন্স ছিল, রাইট? বুকস গুলোকে একটু ভেরি ইম্পর্টেন্ট, গুপ্তা আর্ট, সায়েন্স, বিকজ ইউ নো গুপ্তা মানে পিরিয়ড ইজ কল্ড এস এ গোল্ডেন এজ। ওকে, তো সেই গোল্ডেন এজের একটু ইম্পর্টেন্স তো তোমাদেরকে জানতেই হবে, বাট প্রিলিমসের জন্য নর্মালি খুব ডেপথে ঢুকে পড়বে না এনশিয়েন্ট হিস্ট্রির জন্য, প্রাইমারিলি ফোকাস রাখবে এই যে সাব টপিকস গুলো বলে দেওয়া আছে সেইগুলোর উপরেই কিন্তু একটু প্রাইমারিলি ফোকাস রাখো। ওকে, আচ্ছা, এনশিয়েন্ট ইন্ডিয়ার আর্ট অ্যান্ড লিটারেচার মানে আই মিন টু সে আর্ট অ্যান্ড কালচার, আগেন ইটস ইম্পর্টেন্ট থিং। এর মধ্যে স্তূপাস আছে, পিলার্স গুলোকে একটু দেখবে, অজন্তা ইলোরা পেন্টিংস গুলো দেখবে, এনশিয়েন্ট লিটারেচার, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? অনেক পরীক্ষাতেই দেখবে নেমস অফ দ্য বুকস অ্যান্ড দেয়ার অথর্স। এবার এটা যখন মেন্সে যাবে, মেন্সে গিয়ে কি হবে, মেন্সে গিয়ে হয়তো তোমাকে নেম অফ দ্য বুক অ্যান্ড উইথ হুইচ রুলার ইট ইজ বিং ডেল্ট উইথ, বা এই বুকের মেন থিমটা কি, এই টাইপের কোয়েশ্চেন্স দেবে। বাট প্রিলিমস এর পার্সপেক্টিভ থেকে নর্মালি নেম অফ দ্য বুক আর তাদের তোমার অথর এটুকু জিজ্ঞেস করেই সাফিসিয়েন্ট থাকে, মানে আই মিন টু সে পিএসসি এর বাইরে খুব একটা বেশি প্রিলিমসে জিজ্ঞেস করে না। ওকে, নেক্সট একটু আর্লি মেডিভাল পিরিয়ডে চলে আসি, এই জায়গাটা কিন্তু অনেকেই স্কিপ করে দেয়, বাট যদি দেখো যে এখান থেকেও কিন্তু মডারেট কোয়েশ্চেন্স আসে এবং এই জায়গাটা গ্রিপ করা খুব ইজি, খুব মানে ভাস্ট এরিয়া নয়, বাট ইটস ইজি ফর ইউ টু গ্রিপ। তবে মোস্ট ইম্পর্টেন্টলি এই ট্রিপাটাইট স্ট্রাগল যেটা, ঠিক আছে, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, এদের টাইম পিরিয়ডটা ইম্পর্টেন্ট, পালা রুলার্স, রাষ্ট্রকূট ডাইনাস্টির ইম্পর্টেন্স কি কি আছে, কাজ, আর্কিটেকচার, সেগুলোকে একটু পড়তে হবে। ওকে, রিজিয়নাল পাওয়ার্স এর মধ্যে চৌহানসটাকে প্রাইমারিলি ফোকাস রাখবে, এগুলো খুব ছোট্ট ছোট্ট, জাস্ট মানে এখানে এই সেনা, আগেন ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে এখানে পালাজ, ওকে, এখানে সেনাজ, এই দুটোকে কিন্তু প্রায়োরিটি দিয়ে পড়বে। ওকে, মানে নেমস অফ দ্য রুলার্স, তাদের ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন, তারা কে কাকে পেট্রোনাইজ করেছিল, কারোর সময় কোনো ইম্পর্টেন্ট বই থাকলে সেগুলোকে একটু ভালো করে দেখবে অবশ্যই।
ওকে, আর এর বাইরে দেখো চৌহানস, খুব ছোট ছোট টপিক, মানে এখানে অন অ্যান অ্যাভারেজ এক একটা টপিকে হার্ডলি হয়তো ইট উইল মানে মেক 8 to 10 পয়েন্টস ইচ, ম্যাক্স অ্যাট ম্যাক্স। ওকে, তো সেগুলোকে একটু দেখে রেখো, মানে একেবারে যাতে ব্লাইন্ড জোনে না পড়ে যাও। কারণ পিএসসি একটা ট্রেন্ড লাস্ট 3-4 ইয়ার্সে যেটা করা শুরু করেছে, ইফ ইউ look thoroughly into the question paper, both your GS as well as your optional, যেগুলো আদারওয়াইজ শ্যাডো রিজিয়ন্স এর মধ্যে ছিল, যেগুলো আগে খুব একটা বেশি কোয়েশ্চেন করতো না, বাট নাওয়াডেজ কিন্তু পিএসসি এখন সেখান থেকেও কোয়েশ্চেন করা স্টার্ট করেছে। ওকে, সো এগুলোকে একটু হালকা করে টাচ করে রেখো, মানে একেবারে ব্লাইন্ড স্পট যেন না হয়ে থাকে, রাইট? আচ্ছা, এই গাজনাভিডসটাও একটু দেখবে, মাহমুদ গাজনি কখন এসেছিল, কতবার অ্যাটাক করেছিল, কোথায় অ্যাটাক করেছিল, একটু জাস্ট হিস্ট্রি, মানে একদম ভেরি ভেরি বেসিক থিংস। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ ঘুরিদ ডাইনাস্টি, মোহাম্মদ ঘুরিদ। এবার এই পোর্শনটা কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই পোর্শনটা তুমি যদি একটু ভালো করে পড়ে রাখো, ইট উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফোর্থকামিং ইভেন্টস লাইক দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য দিল্লি সুলতানেট। ওকে, তো ডু নট মেক হিস্ট্রি অ্যাজ ইউর মানে অ্যাজ আ সাবজেক্ট অফ ইনফরমেশন অনলি। চেষ্টা করো হিস্ট্রিটাকে গ্রিপ করার জন্য। হোয়াট ইউ উইল হ্যাভ টু ডু ইজ দ্যাট ইউ হ্যাভ টু understand the chronology of the events, you have to understand the chronology of you can say the dynasties and the rulers. Okay, তো আমি সাজেস্ট করব যে যাদের হিস্ট্রি সাবজেক্টটা একদমই ভালো লাগে না, বাট ইউ নো একটা কথা তো আছেই যে হিস্ট্রি যার প্রিলিমস তার, ইউ ক্যানট গো আউট অফ হিস্ট্রি, ইউ ক্যানট রান অ্যাওয়ে ফ্রম হিস্ট্রি, কারণ 50টা কোয়েশ্চেন এখানে ক্যারি করছে, দ্যাট মিনস 1/4 অফ ইয়ার প্রিলিমস is based on this one single subject, which means you no option to run away from this, right? তো তোমরা যেটা করো, একটু ওল্ড সিলেবাসে যেটা এনসিইআরটিস আছে, আমি সব সাবজেক্টের এনসিইআরটিস বলছি না, আমি শুধু বলছি হিস্ট্রিটাকে বোঝার জন্য অন্তত, টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্রোনোলজি, ওল্ড সিলেবাসের এনসিইআরটির এনশিয়েন্ট, মেডিভাল অ্যান্ড মডার্ন, এই তিনটাকে একটু পড়ে রাখো, ঠিক আছে? জাস্ট স্টোরি বুক পড়ার মতন রিড আউট করো, that will actually build up your foundation, first thing. Second of all, that will help you to understand the chronology, and once you are into this subject, তখন দেখবে it will be easy for you to remember the facts also, মানে ওই জাস্ট মাগ আপ ইনফরমেশনটা শুধু করতে হবে না। ফাইন, সো তিনটেকে দেখো, আর এই পোর্শনটা একটু ভালো করে দেখো, ইটস ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা আসি মিডাইভাল ইন্ডিয়াতে। মিডাইভাল ইন্ডিয়া अगेन ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দিল্লি সুলতানেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দিল্লি সুলতানেটের মধ্যে কি কি জিনিসপত্র দেখবে দেখো, মেন ফোকাস অন কুতুবুদ্দিন আইবাক, ইলতুৎমিশ, বলবান। আমি এখানে দিল্লি সুলতানেট পুরোটা কভার করেছি, আমি স্লেভ, খিলজি, তুগলাক, লোধি আলাদা ডিভাইড করিনি, আমি ওভারঅল করে রেখেছি। ওকে, জালালউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি। ওকে, এই ইম্পর্টেন্ট রুলার্স, মানে এই যে রুলার্স গুলো আছে, এদেরকে প্রাইমারি ফোকাস দিয়ে পড়বে, এদেরকে খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে? এদের মধ্যে যেরকম অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন প্রাইমারিলি যদি ভালো করে দেখো, তাহলে আলাউদ্দিন খিলজির অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেট রিফর্মস যেগুলো আছে, কি নাম, সেগুলোকে একটু দেখে রাখবে, কোনটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড একটু দেখে রাখছো। ওকে, তুগলাক, গিয়াসুদ্দিন তুগলাক, মোহাম্মদ বিন তুগলাক, ফিরোজ তুগলাক, ফিরোজ তুগলাক ইম্পর্টেন্স ইন দ্য ইরিগেশন পার্ট। ওকে, সেগুলোকে একটু দেখছো। লোধি अगेन খুব ছোট, সিকান্দার লোধি, বালাল লোধি, ইব্রাহিম লোধি, ছোট ছোট টপিক, জাস্ট নাম দেখবে একটু করে, তাদের একটু মেজর কন্ট্রিবিউশনটা দেখে রাখলে সাফিসিয়েন্ট এনাফ, রাইট? আচ্ছা, ডিফারেন্ট টার্মস ইন দ্য দিল্লি সুলতানেট পিরিয়ড, এগুলো কিন্তু কোয়েশ্চেনে আসে, ঠিক আছে? দিল্লি সুলতানেট পিরিয়ডে কোন কোন, যেরকম কোনো ট্যাক্সের নাম দিল, ঠিক আছে, বা ধরো কোনো একটা ইন্ডিভিজুয়াল টার্মিনোলজি দিল, দিয়ে বললো এটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড। এবার এটা কিন্তু বুদ্ধিজম, জেনিজমেও করে, যেরকম ধরো বিহার, চৈত্যা, এগুলো কোনটাকে কি বলে, ঠিক আছে? তো এগুলো সম্বন্ধে একটু এটা মানে অ্যাসোসিয়েটেড থেকে, একেবারে ব্লাইন্ড স্পট যেন না হয়ে যায়। ওকে, নেক্সট বিজয়নগর কিংডম। ওকে, এই বিজয়নগর কিংডমে মেনলি 4টে ডাইনাস্টি আছে, তোমার তার মধ্যে সাঙ্গাম অ্যান্ড তুলুভ, এই দুটোকে মেন ফোকাস রেখে পড়বে। ওই সুলুভ আর একটা আরাবিদু আছে, ওটা লাগবে না, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নয়। বিজয়নগর ইম্পর্টেন্ট ইন হোয়াট সেন্স? বিজয়নগরের অ্যাডমিনিস্ট্রেশন, বিজয়নগরের টার্মিনোলজি। ওকে, অ্যান্ড এই যে রুলার্স যারা আছে, কৃষ্ণদেব রায় অ্যান্ড অল দোজ, ওকে, তাদের একটু কন্ট্রিবিউশন, তাদের নেমস অফ সাম বুকস অ্যান্ড অথার্স ডিউরিং দোজ পিরিয়ড। কনফ্লিক্ট বিটুইন বিজয়নগর অ্যান্ড বাহামানি, এটাকেও একটু দেখে রাখছো, এনাফ। ওকে, সেম জিনিস। নেক্সট চলে আসছি আমরা কোনটা, মুঘল এম্পায়ার। ওকে, अगेन ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এবার মুঘল এম্পায়ারের মধ্যে তোমরা যদি প্রিলিমসকে লাস্ট 10 ইয়ার্সের একটা ডেটা দেখো, তাহলে দেখবে যে মোটামুটি আপ টু অরঙ্গজেব অব্দি জিজ্ঞেস করেছে, ঠিক আছে? লেটার মুঘলস লেস ইম্পর্টেন্ট, লেটার মুঘলস নর্মালি একটু নেমস অফ রুলার্স, কারণ 150 ইয়ার্স অফ লেটার মুঘলস আছে, বিকজ অরঙ্গজেব ডাইং অন 1707 অ্যান্ড 1857 হচ্ছে তোমার কি বেশ বলে ওটা,
রিভোল্ট অফ 1857 হচ্ছে এবং মুঘল এম্পায়ার খতম হয়ে যাচ্ছে, রাইট? তো এই 150 ইয়ার্স অফ লেটার মুঘলস লেস ইম্পর্টেন্ট, ওখানে জাস্ট ইম্পর্টেন্ট কয়েকজন রুলার্স, তাদের একটু কন্ট্রিবিউশন, কে কোনটার সাথে অ্যাসোসিয়েটেড ছিল। দেখবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স দেখলেই দেখতে পাবে কে হু ওয়াজ দ্য লাস্ট টু সিট অন দ্য পিকক থ্রোন, কি বেশ বলে আমাদের রাজা রামমোহন রায়কে রাজা টাইটেল কে দিয়েছিল, দিস টাইপ অফ কোয়েশ্চেন, কে কথক ডান্স করতো এটসেট্রা, এই কয়েকটা কোয়েশ্চেন্স এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করে। বাট মুঘল এম্পায়ার মেজর পার্ট কিন্তু আপ টু অরঙ্গজেব অব্দি একটু ভালো করে পড়বে। টু বি মোর স্পেসিফিক, আকবর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ওকে? এবং মুঘল পিরিয়ডের আর্কিটেকচার, মুঘল পিরিয়ডের পেন্টিংস, এগুলো সম্বন্ধে একটু দেখে রাখছো। ইনফরমেশন জাস্ট সারফেস লেভেলের ইনফরমেশন রাখলেই হবে, ওকে? আচ্ছা, হিস্ট্রি অফ বেঙ্গলটাও একটু দেখো, যদিও এটা একটু মডারেট অ্যাপ্রোচ করলেই হয়ে যায়, ওকে? তো হালকা টাচ, মানে খুব ডেপথে ঢুকবে না, হিস্ট্রিটাকে প্রিলিমসের মতন করে গ্রিপ করবে, ওকে? আচ্ছা, ইম্পর্টেন্ট রুলার্স অ্যান্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টস গুলোকে একটু দেখে রাখুন। মারাঠাস আগেন, যদি কোয়েশ্চেন্স এর ওয়েটেজ দেখো তাহলে দেখবে মারাঠাসের পার্ট থেকে কোয়েশ্চেন্স তো দেয়, এবার কিছু স্পেসিফিক এরিয়াস এর উপরে কিন্তু কোয়েশ্চেন্স গুলোকে একটু বেশি মানে ওর মধ্যেই সীমিত রাখছে, ওকে? তার মধ্যে দেখবে প্রাইমারিলি মেন ফোকাস পড়বে শিবাজির একটু লাইফ হিস্ট্রি, কোথায় জন্ম, কোথায় করোনেশন অ্যান্ড অল দোজ থিংস, ওকে? শিবাজির যে অষ্টপ্রধান অ্যাডমিনিস্ট্রেশন, সেটা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ওকে? এর সাথে হচ্ছে পেশওয়াজদের মধ্যেও দেখো বাজিরাও 1, বালাজি বাজিরাও অ্যান্ড বাজিরাও 2, এই তিনটে হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই তিনটের উপরে বেশি করে পড়বে, রাইট? এবারে ভক্তি মুভমেন্টের মধ্যেও নর্মালি খুব একটা ডেপথে ঢোকার দরকার নেই, জাস্ট একদম সারফেস লেভেলের একটু নলেজ রেখে দেবে, নেমস অফ দ্য ভক্তি রুলার্স অ্যান্ড তাদের যেটাকে বলে তোমার তাদের যে কন্ট্রিবিউশন, তাদের যদি কোনো স্পেসিফিক কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টস থাকে, ঠিক আছে, সেগুলোকে একটু দেখে রাখলে, যেরকম কার কমন যেটাকে বলে ডিসাইপলস ছিল হিন্দু প্লাস মুসলিমস, ঠিক আছে? তো সেই ভক্তি মুভমেন্টের নর্মালি নেমস অফ দ্য লিডার্স অ্যান্ড মডারেট ইনফরমেশন, ঠিক আছে? আননেসেসারি ডেপথে ঢুকবে না, কোনো দরকার নেই, ওকে? অ্যাবসলিউটলি নট রিকোয়ার্ড। সিলেবাস বুঝে, মানে সিলেবাস তো ভাস্ট, এত বড় সিলেবাসটাকে তোমাকে প্রিসাইজ কনসাইজ করতে হবে, নাহলে তুমি অ্যাপ্রোচ করতে পারবে না। ইট উইল বি হার্ড ফর ইউ টু রিমেম্বার অল দোজ থিংস। তাহলে জিনিসটাকে ছোট করো, ওকে? ক্রিস্পি করো, ইট উইল বি ইজি ফর ইউ টু রিমেম্বার, টু স্টাডি অ্যাজ ওয়েল অ্যাজ টু রিভাইজ, রাইট? শিখ মুভমেন্ট আগেন ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ওকে? তো এখানে 10টা শিখ গুরুর একটু ক্রোনোলজিটা দেখে রাখলে, তাদের টাইম পিরিয়ডটা একটু দেখে রাখলে, এবং তাদের ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন, কে খালসা করেছিল, কে ওই যেটাকে বলে অমৃতসরে গোল্ডেন টেম্পল করেছিল, এগুলোকে একটু দেখে রাখছো ইনফরমেশন, ওকে? সাফিসিয়েন্ট এনাফ। চলো এবার একটু অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ান্স এর মধ্যে চলে আসি। ব্রিটিশ কনকোয়েস্ট অফ ইন্ডিয়া, এখানেও একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, কিন্তু এটা অনেকেই স্কিপ করে যায়। তো এই জায়গাটা কিভাবে কভার করবে? নেমস অফ দ্য ইউরোপিয়ান পাওয়ার্স দ্যাট দোজ হু হ্যাভ অ্যারাইভড ইন ইন্ডিয়া, তারা প্রথম এস্টাবলিশমেন্ট কোথায় করেছিল, তাদের ইম্পর্টেন্ট কমান্ডার্স বা ইউ ক্যান সে তাদের প্রথম গভর্নর, সেই নামগুলোকে একটু জেনে রাখলে বাস। বাট এটার সাথে অ্যাংলো মাইসোর ওয়ার্স অ্যান্ড অ্যাংলো মারাঠা ওয়ার্স, এই দুটোকে একটু ভালো করে দেখো। আই এম নট টকিং অ্যাবাউট এখানে হিস্ট্রিতে চলে যাও, you need not to study the nuances, you need not to get into the nuances of this Anglo-Mysore wars or Anglo-Maratha wars. এখানে শুধু names of the wars, year, concluding treaty and winners and belligerents পড়লি sufficient enough, এখানে ডিটেলস কিছু যাবে না, জাস্ট নামগুলোকে একটু জেনে রাখছে, ওকে? আচ্ছা, এখানে এই যে কনকোয়েস্ট অফ বেঙ্গল, আগেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এটাকে একটু ভালো করে পড়বে। হোয়াট আই মিন ইজ দ্যাট, এই যে ধরো মুঘল এম্পায়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ডেভেলপ করলো এবং হাউ ক্লাইভ ক্যাপচার্ড বেঙ্গল, সেই জায়গাটাকে একটু ভালো করে দেখবে। মীর জাফর, মীর কাসেম, তারা কোথায় কি করেছিল, ব্যাটল অফ প্লাসি, আফটার দ্যাট ব্যাটল অফ বক্সার, ওকে, অ্যান্ড দ্য ট্রিটি অফ এলাহাবাদ, এই জায়গাগুলোকে একটু ভালো করে অবশ্যই দেখতে হবে। মানে until or unless you are studying, মানে you are having a good grip over this conquest of Bengal, ঠিক আছে, তুমি কিন্তু মডার্ন হিস্ট্রিটা বুঝতে একটু প্রবলেম হবে, মানে লেটার অন মডার্ন হিস্ট্রিটা বুঝতে একটু প্রবলেম হবে। সো ইউ মাস্ট গো থ্রু দিস কনকোয়েস্ট অফ বেঙ্গল, ওকে? আচ্ছা, ব্রিটিশদের ল্যান্ড রেভিনিউ পলিসিসটা দেখবে, পার্মানেন্ট সেটেলমেন্ট, রায়তবাড়ি, মাহালবাড়ি, ডেপথে যাবে না, জাস্ট ওয়ান লাইনার রিচ, কার সাথে কে চালু করেছিল, কার সময় চালু হয়েছিল, মেন পার্সন বিহাইন্ড দ্য দিস টাইপ অফ থিংস, ওকে? কোথায় চালু হয়েছিল, যেরকম পার্মানেন্ট ইস্টার্ন ইন্ডিয়া, রায়তবাড়ি সাউদার্ন ইন্ডিয়া, মাদ্রাস প্রভিন্সে মেনলি, মাহালবাড়ি তোমার নর্দার্ন ইন্ডিয়া, ঠিক আছে? এগুলো জাস্ট নেম অফ, মানে কোন গভর্নর জেনারেলের সাথে অ্যাসোসিয়েটেড, আর এই সেটেলমেন্ট গুলো বলো বা এই পলিসিস গুলোর সাথে মেন পার্সন মানে আর্কিটেক্ট, তাদের নামগুলোকে একটু জেনে রাখবে। আর ম্যাক্সিমাম এই পার্মানেন্ট সেটেলমেন্টে কত পার্সেন্টেজ দেওয়া হতো, এই টাইপের জিনিসপত্র জানলেই হয়ে যাবে, এর বাইরে যেতে হবে না, ওকে? Again, this one is very important topic, social religious reform movements. তার মধ্যে প্রাইমারিলি ফোকাস রাখবে হচ্ছে ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, ইয়াং বেঙ্গল মুভমেন্ট, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, সেলফ রেসপেক্ট মুভমেন্ট, টেম্পল এন্ট্রি মুভমেন্ট, ওয়াহাবি মুভমেন্ট, ফরাইজি মুভমেন্ট, আলিগড় মুভমেন্ট, তিতুমিরস মুভমেন্ট অ্যান্ড দেওবন্দ স্কুল।
এবার এখান থেকে নর্মালি খুব ডিটেলসেও যাবেন, আবারও বলছি প্রিলিমসের মতন করে অ্যাপ্রোচ করবে, রাইট? যেরকম ব্রাহ্ম সমাজ, ইয়ার অফ এস্টাবলিশমেন্ট, ফাউন্ডার্স, ব্রেকিং অফ ডিভিশন অফ ব্রাহ্ম সমাজ, সেটা একটু পড়লে, মেন টেনেটস অফ ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, এগুলোর একটু দেখে রাখলে কোনটা কি নিয়ে ডিল করছিল, সাফিসিয়েন্ট এনাফ। আর এর বাইরে আর কিছু যেতে যাবে না। আর ইম্পর্টেন্ট পার্সোনালিটিস ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দিস রিফর্ম মুভমেন্টস। অ্যান্ড দেখো হিস্ট্রিটাকে একটু বুঝে পড়লে না, ইট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল অফ দ্য থিংস। ওকে, তো এটাকে যদি ভালো করে পড়তে পারো তো ওয়েল অ্যান্ড গুড, না হলে অ্যাটলিস্ট এটুকু অন্তত জেনে রেখো যে এই মুভমেন্টগুলোর সাথে কোন কোন পার্সনস অ্যাসোসিয়েটেড ছিল, কি তাদের কন্ট্রিবিউশনস আছে, তারা কি নিয়ে ডিল করতো, আর এগুলো কোথায় অ্যাকচুয়ালি চালু হয়েছিল। মানে ব্রাহ্ম সমাজ কোথায়, কোনটাকে ব্রাহ্ম সমাজ অফ সাউথ ইন্ডিয়া বলা হতো, ঠিক আছে, আর্য সমাজ কবে এস্টাবলিশ হয়েছিল, তাদের হেডকোয়ার্টার্স কোথায় ছিল, এই টাইপের কোয়েশ্চেন্সগুলোই নর্মালি করে। ওকে, আচ্ছা, রিভোল্ট অফ 1857, আগেন এর মধ্যে মেইনলি দুটো জিনিসের উপরই প্রাইমারিলি ফোকাস করবে। দেখো রিভোল্ট অফ 1857 যখন পড়ছো, কোয়াইট নর্মাল যে তুমি একটা টপিক যখন পড়ছো যে ওয়াই দিস রিভোল্ট অফ 1857 টুক প্লেস, তার সাথে কি পড়বে, প্রাইমারিলি ফোকাস রাখবে যে কোথায় সেন্টার্স অফ রিভোল্ট অ্যান্ড দ্য লিডার্স, কারা কারা লিড করেছিল সেই রিভোল্ট গুলোতে, আর হু কন্টেন্ড, ঠিক আছে, বা এক কথায় হু কন্ট্রোল, হোয়াট এভার, হু কন্ট্রোলড, ঠিক আছে, কোথায় হিউরোজ, কোথায় নিকলসন, ঠিক আছে, এই নামগুলোকে একটু জেনে রেখো যে কোথায়, মানে নেমস অফ দ্য এরিয়াস, প্লেসেস অফ রিভোল্ট, লিডার্স অফ রিভোল্ট, অ্যান্ড হু কন্টেন্ট দোজ রিভোল্টস। ডান। ওকে, সিভিল অ্যান্ড ট্রাইবাল আপরাইজিংস, এটা অ্যাকচুয়ালি মানে 1857 এর আগেও অনেকগুলো হয়েছিল, 57 এর পরেও কিছু হয়েছিল। তো এই ট্রাইবাল আপরাইজিংস এর মধ্যে খুব ডেপথে যাবে না, আগেন প্রাইমারিলি ফোকাস রাখবে কি, প্লেসেস, লিডার্স, ঠিক আছে, যে কোথায় কোন জায়গাতেই ট্রাইবাল আপরাইজিংস গুলো হয়েছিল। ওকে, অ্যান্ড তাদের লিডার্স কে কে ছিল, এনাফ। ওই লিডার্স এর নাম ধরে তোমাদের কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে যে এটা কোন, মানে এই একজন পার্সন কোন আপরাইজিং এর সাথে অ্যাসোসিয়েটেড। ওকে, প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশনস, আগেন ভেরি ইম্পর্টেন্ট, তার মধ্যে নেমস, প্লেসেস অ্যান্ড ফাউন্ডার্স। প্লেসেসটাকে একটু লিমিট রাখলেও প্রাইমারিলি নেমস অ্যান্ড ফাউন্ডার্সটাকে কিন্তু প্রাইমারিলি ফোকাস রাখবে, রাইট? মানে প্রি কংগ্রেস যেসব অ্যাসোসিয়েশনস গুলো ছিল সেগুলোর মধ্যে কোথায় যত না, মানে প্লেস ইজ লেস ইম্পর্টেন্ট, নেমস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ফাউন্ডার্স, ঠিক আছে, এই দুটোর উপর একটু ফোকাস রেখো। ওকে, নেক্সট বার্থ অফ আইএনসি, দেখো দিস ইজ দ্য কোর এরিয়া। এখান থেকে তোমাদের কিন্তু মডার্ন হিস্ট্রি মেজরিটি অফ দ্য কোয়েশ্চেন্স, ঠিক আছে, মেজরিটি অফ দ্য কোয়েশ্চেন্স 1885 অনওয়ার্ডস আসে। এই কারণেই দেখবে মডার্ন ইন্ডিয়া, সুমিত সরকার যে বইটা আছে, ঠিক আছে, সেই বইটাতে কিন্তু মডার্ন ইন্ডিয়া 1885 অনওয়ার্ডসই মেনশন করা আছে। ওকে, দো দ্য টাইম পিরিয়ড ভ্যারিজ, বাট বার্থ অফ আইএনসি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া বা কোর এরিয়া, যেখান থেকে কোয়েশ্চেন্স বেশি আসে। এবার এর মধ্যে থেকে কি কি পড়বে, ইম্পর্টেন্ট আইএনসি সেশনস গুলোকে পড়লে তাদের প্রেসিডেন্ট অ্যান্ড সিগনিফিকেন্স, রাইট? কোনটাতে ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, কোনটাতে সেকেন্ড মুসলিম প্রেসিডেন্ট, কোনটাতে বন্দে মাতরম, কোনটাতে জনগণ মন, কোনটাতে গান্ধী অ্যাটেন্ড করেছিলেন, কোনটাতে গান্ধী প্রেসিডেন্ট হয়েছিলেন, অ্যানি বেসান্ট প্রেসিডেন্ট হচ্ছে, অল দোজ থিংস। ওকে, ইম্পর্টেন্ট সেশনস এবং তাদের ইম্পর্টেন্ট ফিচার্স গুলোকে পড়ে রাখলে, ওকে, ইনক্লুডিং দ্য প্রেসিডেন্ট। Partition of Bengal, মানে conflict between you can say the extremists and the moderates, and how that is coming up to the Surat split, এই জায়গাটাকে একটু কানেক্ট করে পড়ে নিলে। পার্টিশন অফ বেঙ্গল ভেরি ইম্পর্টেন্ট, ফরমেশন অফ মুসলিম লীগ, সুরাট স্প্লিট। এবার এইগুলোকে যতটা কানেক্ট করে পড়তে পারবে, it will be easy for you to understand those things, and at the same time it will be easy for you to eliminate the options also, even if you are not knowing. ওকে, আর এই ক্রোনোলজি থেকে পড়লে, ক্রোনোলজি মেনটেন করে পড়লে সুবিধা যেটা হচ্ছে যে তোমাকে এমন টাইপেরও কোয়েশ্চেন্স দিতে পারে, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইভেন্টস ক্রোনোলজিক্যালি। তো আনটিল অর আনলেস ইউ আর হ্যাভিং আ ক্লিয়ার কাট আইডিয়া যে কোনটার পরে কোনটা হয়েছিল, তুমি কিন্তু সেই আনসারটা এলিমিনেট করতে পারবে না বা আনসারটা ক্লিক করতে পারবে না। ফাইন, তো একটু ক্রোনোলজি মেনটেন করে পড়ো মডার্ন হিস্ট্রি, দ্যাট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ রিমেম্বার। আচ্ছা, গান্ধী আউটসাইড ইন্ডিয়ান ইনফরমেশনটা একটু রাখতে হবে, অবশ্যই মাস্ট। ওকে, কামিং অফ গান্ধী, তার সাথে গান্ধীর যে প্রথম তিনটে মানে ছোট T20 খেলা যেটাকে বলে, ওকে, চম্পারন, খেরা অ্যান্ড আহমেদাবাদ মিল স্ট্রাইক, তিনটে সম্বন্ধে একটু ইনফরমেশন জেনারেলি, কোথায় হলো, কে গান্ধীকে ইনভাইট করেছিল, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দিস T20 ইভেন্টস, মানে আই মিন টু সে চম্পারন, আহমেদাবাদ অ্যান্ড খেরা। ওকে, রাওলাট সত্যাগ্রহ কেন হয়েছিল, খিলাফত মুভমেন্ট, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, অবভিয়াসলি এগুলো তো তোমাদের পড়তেই হচ্ছে। এগুলো ডেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনক্লুডিং ডেট। আই উইল সাজেস্ট ইউ টু অলওয়েজ মেনটেন আর ইউ ক্যান সে ডায়েরি বলো বা কপি বলো, যখন পড়ছো জাস্ট ডেটগুলোকে পরপর একটু অ্যাড অন করতে করতে যাও, মানে তুমি এটা মাইন্ড ম্যাপ করো, ঠিক আছে, তাহলে ইট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ রিমেম্বার। ওকে, নেক্সট নন কোঅপারেশন মুভমেন্ট, ফরমেশন অফ স্বরাজ পার্টি, তাদের ফার্স্ট প্রেসিডেন্ট, ফার্স্ট সেক্রেটারি, অ্যাচিভমেন্ট অফ দ্য স্বরাজ পার্টি, এটা তো আছেই। নন কোঅপারেশন মুভমেন্ট তো পড়লি। নেহেরু রিপোর্ট, ওকে,
তার সময় নেহেরু রিপোর্টের আগে আমাদের যে যেটাকে বলে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস, সেটা পরের টপিকে পরের স্লাইডে আছে। ওকে, তো নেহেরু রিপোর্টের পরেই ফেলিয়ার অফ নেহেরু রিপোর্ট এবং তারপরে 14 পয়েন্টস জিন্না এটসেট্রা যেগুলো আছে কানেক্ট করে করে পড়বে। সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট নর্মালি এই যে কি বেশ বলে নন কোঅপারেশন, সিভিল ডিসওবিডিয়েন্স অ্যান্ড কুইট ইন্ডিয়া, এই তিনটে তো মেজর ইভেন্ট, মেজর মুভমেন্ট, এই তিনটের উপরে একটু বেশি করে পড়বে। প্রাইমারিলি ফোকাস রাখবে হচ্ছে ইম্পর্টেন্ট লিডার্স, রেজলিউশনস গুলো কোথায় নেওয়া হয়েছিল, অ্যান্ড দ্য অ্যাচিভমেন্টস, ওকে, অ্যান্ড দ্য পার্টিসিপেন্টস অলসো, কোনটাতে কারা কারা কোন কোন সেকশন অফ দ্য ইন্ডিয়ান সোসাইটি তারা পার্টিসিপেট করেছিল সেগুলোকে একটু মাথায় রেখে পড়ো। এই টাইপের কোয়েশ্চেন্স কিন্তু দেয়। ওকে, রাউন্ড টেবল কনফারেন্স কার সময় হয়েছিল, প্রাইমারিলি এটাই, কে প্রেসিডেন্ট ছিল, কে প্রিসাইড করেছিল, গান্ধী কোনটাতে টেক পার্ট করেছিল, কমন মেম্বার অফ রাউন্ড টেবল কনফারেন্স সাফিসিয়েন্ট এনাফ, কোন কনফারেন্সে ইন্ডিয়ানস ওয়ার ইন দ্য ইকুয়াল ফুটিং উইথ দ্য ব্রিটিশ, এই টাইপের কোয়েশ্চেন্স গুলোর মধ্যে থেকেই মানে সাফিসিয়েন্ট ফর ইউ টু গ্রেপ দিস পার্ট। রাউন্ড টেবল কনফারেন্সে খুব ডিটেলসে যাওয়ার দরকার নেই, একেবারেই না, ঠিক আছে, জাস্ট মানে ইয়ার অফ কনফারেন্স ক্রোনোলজিটা মাথায় রাখবে, কোন মান্থে হয়েছিল এটাও কিন্তু কোয়েশ্চেনে করেছে এই টাইপের। ওকে, তো ক্রোনোলজিটা মাথায় রাখবে, কে ইন্ডিয়া থেকে কে রিপ্রেজেন্ট করেছিল, বাস। ওকে, চলো come to the next one, that is quit India movement, again very important, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের আগে তো আছেই। ওকে, তো আইএনএ, ফরমেশন অফ আইএনএ, ক্যাবিনেট মিশন প্ল্যান, অ্যান্ড এই জায়গাটা থেকে কিন্তু আগে খুব একটা বেশি কোয়েশ্চেন দিত না, বাট লাস্ট 2-3 ইয়ার্সে কিন্তু কোয়েশ্চেন দিচ্ছে। মানে আগে কুইট ইন্ডিয়া মুভমেন্ট অব্দি প্রাইমারিলি ফোকাস রাখতো, তারপরেও কিন্তু এই যে লাস্ট যে পার্টটা আছে, মানে লাস্ট 4-5 ইয়ার্স অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, এটার থেকেও কিন্তু কোয়েশ্চেন করছে, রয়্যাল ইন্ডিয়ান নেভাল মিউটিনি, ঠিক আছে, এই টাইপের যে কোয়েশ্চেন্স গুলো, ক্যাবিনেট মিশন প্ল্যান, তাদের মেম্বার্স যারা যারা ছিল, তো এই জায়গাটাকে সিআর ফর্মুলা, এই জায়গাটাগুলো একটু দেখে নিও। ওকে, রেভলিউশনারি অ্যাক্টিভিটিস starting from the early 20th century, after non-cooperation movement, after Surat split, এগুলোকে একটু দেখে নিও। রেভলিউশনারি অ্যাক্টিভিটিস এর মধ্যে অর্গানাইজেশনস যেগুলো থাকবে, আর তার সাথে হচ্ছে তোমার হু আর দ্য পার্সনস অ্যাসোসিয়েটেড, এবং কোন কোন রেভলিউশনারি অ্যাক্টিভিটিগুলো কিসের সাথে অ্যাসোসিয়েটেড ছিল, যেরকম ধরো কার্জন উইলি অ্যাসাসিনেশন, কিংসফোর্ড অ্যাবাউট টু বি কিল, কিংসফোর্ড মানে তোমার ওই কি বেশ বলে ক্ষুদিরাম বোস অ্যান্ড প্রফুল্ল চাকি, রাইট, হার্ডিঞ্জ 2 এর উপরে অ্যাটাক, 1925 এর 9th অগস্ট যেটা আমাদের কাকুরি ট্রেন রবারি, ওকে, মাস্টারদা সূর্য সেনের আন্ডারে যে অ্যাক্টিভিটিস গুলো হয়েছে সেগুলোকে একটু দেখে রেখো, মানে ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস, তাদের লিডার্স কারা কারা ছিল আর কিসের সাথে অ্যাসোসিয়েটেড ছিল, সাফিসিয়েন্ট এনাফ। ওকে, বুকস অ্যান্ড জার্নালস, আগেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ওকে, মডার্ন হিস্ট্রির উপরে বুকস অ্যান্ড জার্নালস, প্রচুর বুকস লেখা হয়েছিল, জার্নালস লেখা হয়েছিল, তো ইম্পর্টেন্ট মানে যেসব বুকস গুলো আছে তাদের অথর্স গুলো ভেরি ইম্পর্টেন্ট, জার্নালস গুলো তাদের অ্যাসোসিয়েটেড পার্সনস, এডিট কারা কারা করেছে, নিউজ পেপার্স, ঠিক আছে, ফাউন্ডার কে, এডিটার কে, এই টাইপের কোয়েশ্চেন করেছে, কোথা থেকে পাবলিশ হতো, এই টাইপেরও কোয়েশ্চেন করেছে। ওকে, তো একটু দেখে রেখো, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাক্টস গুলো তো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেগুলেটিং অ্যাক্ট টু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, তো ওভারঅল আছে, মানে 1773 টু 1947, বাট প্রাইমারিলি তুমি যদি ফোকাস করো তাহলে 1773 এর রেগুলেটিং অ্যাক্টটাকে ভালো করে দেখো, 1813, 1833, 1853, ওকে, 1909, 1919, 1935, এইগুলোর একেবারে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে সেগুলোকে একটু ভালো করে রাখবে, ঠিক আছে, মানে সব পড়তে হবে না, প্রচুর ক্লজেস আছে, অ্যাবসলিউটলি নট রিকোয়ার্ড। এই কয়েকটা অ্যাক্টের মধ্যে অন এন অ্যাভারেজ হার্ডলি 4 to 5 ক্লজেস পড়লেই বা মনে রাখলেই হয়ে যায়, রাইট। তো নেক্সট চলে এসো গভর্নর জেনারেল, আগেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, কারণ এই গভর্নর জেনারেলটা যদি ভালো করে গ্রিপ করা থাকে তোমাদের, অনেক কোয়েশ্চেন্স কিন্তু এলিমিনেটও করতে পারবে, অনেক কোয়েশ্চেন্স না জানলেও কিন্তু আনসার করতে পারবে। লেটস সে যে মানে এবার এই গভর্নর জেনারেলস না অ্যাকচুয়ালি খুব ভালো হয় যদি টাইম পিরিয়ডটাকে মনে রাখতে পারো, কারণ অনেক কোয়েশ্চেন্স তোমরা পাবে যেগুলো টাইম পিরিয়ডটা মনে রাখলেও তোমরা সেখান থেকে আনসার করতে পারবে। ওকে, তো সেই গভর্নর জেনারেলসটাকে একটু ভালো করে পড়ো। যেগুলো মেনশন করা আছে প্রাইমারিলি ওয়ারেন হেস্টিংস পড়বে, কর্নওয়ালিস পড়বে, ওয়েলেসলি পড়বে, বেন্টিক, হার্ডিঞ্জ, ডালহাউসি, ক্যানিং, ওকে, লিটন, রিপন, ডাফরিন অ্যান্ড কার্জন অনওয়ার্ডস। কার্জন অনওয়ার্ডসটা তোমাকে একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে, অনেক কিছু ইভেন্টের মধ্যে ইন্টারকানেক্টেড আছে যে কারণে একটু ভালো করে পড়তে হবে। আর এটা একবার ভালো করে পড়া মানে তোমাদের মানে ওভারঅল প্রিপারেশন হয়েই রইলো, মানে ইউ উইল বি প্রিপেয়ার্ড ইভেন ফর দ্য মেন্স অলসো, রাইট। নেক্সট, কন্ট্রিবিউশন অফ ইম্পর্টেন্ট পার্সোনালিটিস ইন দ্য ফ্রিডম স্ট্রাগল, এটা তো ইম্পর্টেন্ট, রাজা রামমোহন রয়, ওকে, দয়ানন্দ সরস্বতী বলো, বা ইউ ক্যান সে দাদাভাই নওরোজি এটসেট্রা যারা আছে, আমি এত নাম তো এখন বলা যাবে না। ওকে, তো তাদের কন্ট্রিবিউশনগুলো একটু দেখে রেখো, তাদের অ্যাচিভমেন্ট, ঠিক আছে, অ্যান্ড তাদের যদি ইম্পর্টেন্ট কোনো বুকস মানে বুকস থাকে সেগুলো তো অবশ্যই একটু পড়ে রাখতেই হবে, মাস্ট। ওকে, নেমস অফ ইম্পর্টেন্ট ব্যাটলস, উইনার্স অ্যান্ড অ্যাসোসিয়েটেড ট্রিটিজ,
একেবারে মেজর যে ব্যাটেলসগুলো ইন্ডিয়াতে হয়েছে সেগুলো কার কার মধ্যে হয়েছে, হু আর দ্য উইনার্স অ্যান্ড দ্য কনক্লুডিং ট্রিটি, এগুলোকে একটু দেখে রেখো, সাফিসিয়েন্ট এনাফ। ওকে, চলো আমাদের যে সাবজেক্ট দ্যাট ইজ জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, 25 কোয়েশ্চেন্স ওয়েটেজ, বাট কোয়েশ্চেন্স একটু কমিয়ে দেয়, 22-23 কোয়েশ্চেন্সও দেয়, রাইট? তার মধ্যে দেখো উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল লেখা আছে ঠিকই, বাট খুব একটা বেশি কোয়েশ্চেন্স কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে দেয় না, অ্যাটলিস্ট প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন্সের মধ্যে নেই। ওকে, সো ইন্ডিয়ার মধ্যে যেগুলো নর্মালি পড়বে, তো নাম্বার ওয়ান ইজ লোকেশন অফ ইন্ডিয়া। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার লোকেশনটাকে একটু ভালো করে দেখবে। Location in what sense? Political map of India, political part of India, number of states, union territories, কোন স্টেট কাকে বাউন্ডারি শেয়ার করছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ কার কার সাথে আছে, কার সাথে কতটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিং, এগুলো পড়তেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, লোকেশনটা একটু ভালো করে দেখো, ইন্ট্রোডাকশন ইনফরমেশন ইনক্লুডিং অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনটাকে একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এগুলো যাদের যা কোয়েশ্চেন্স থাকবে যে কোন জিনিসটা কি, তো ইউ ফিল ফ্রি to comment on the comment section, okay, so that we will be happy to answer you, right? তো ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়াটাকে পড়ে রেখো, মেনলি যে ফিজিওগ্রাফিক ডিভিশনস গুলো আছে, হাইয়েস্ট পিকস যেগুলো কোথায় কতটা কভার করেছে, ফিজিওগ্রাফিক ডিভিশনস কোনটা কতটা পার্সেন্টেজ অফ ল্যান্ড কভার করা আছে, সেগুলোকে একটু দেখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, রাইট? রিভার্স অফ ইন্ডিয়া, রিভার্স এর মধ্যে নর্মালি কি দেখবে, রিভার সাইড সিটিজ অফ ইন্ডিয়া দেখবে, সোর্সেস অফ রিভার্স দেখবে, ট্রিবিউটারিজ অফ রিভার্স গুলো দেখবে, কোনটা ইস্ট ফ্লোয়িং কোনটা ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স, সেগুলোকে একটু তো দেখতেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তার সাথে ইম্পর্টেন্ট যে ড্যামস গুলো, কোন কোন রিভারের সাথে কোন কোন ড্যামস গুলো অ্যাসোসিয়েটেড, সেগুলোকে একটু দেখো, রাইট? এগুলো স্ট্যাটিক জিকে পোর্শনের মধ্যে চলে আসবে, মানে জিওগ্রাফিটা মেজর পার্ট যদি দেখো, মেজরিটি অফ দ্য কোয়েশ্চেন্স কিন্তু স্ট্যাটিক বেসড। ওকে, তো রিভার্স ইনক্লুডিং দ্য স্ট্যাটিক জিকে পার্ট, রাইট? ক্লাইমেটটা দেখে রাখো, ফ্যাক্টরস অ্যান্ড থিওরিজ অ্যাফেক্টিং দ্য ক্লাইমেট অ্যান্ড দ্য বেসিক ইম্পর্টেন্ট থিংস, রাইট? সয়েলস গুলো দেখবে, টাইপস অফ সয়েলস, কোন কতটা এরিয়া কোন সয়েল কভার করছে, কোন সয়েলের জন্য মানে কোন ক্রপসের জন্য কোন সয়েল ইম্পর্টেন্ট, এগুলোকে একটু দেখে রাখছো। কিছু ফিচার্স, বেসিক ফিচার্স অফ দ্য সয়েল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ন্যাচারাল ভেজিটেশন গুলো দেখো, স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2023, अगेन ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটার সাথে একটু তোমরা স্ট্যাটিক জিকের পোর্শনের মধ্যে তোমার জিওগ্রাফির পার্ট হিসেবেই পড়ে রেখো, দ্যাট ইজ দ্য ন্যাশনাল পার্কস, ঠিক আছে? এবং ইম্পর্টেন্ট কোনো ন্যাশনাল পার্কস দু রকম ভাবে পড়বে, একটা ট্র্যাডিশনাল ন্যাশনাল পার্কস তো আছে, সেগুলো তো পড়তেই হবে, আর সামহাও যদি কোনো ন্যাশনাল পার্কস রিসেন্টলি নিউজে আসে তাহলে সেগুলো একটু দেখে রেখো, রাইট? এগ্রিকালচারটাকে একটু দেখে রেখো, মানে আগেন এগুলো খুব সারফেস লেভেলের, আমি তো প্রতিটা সাবজেক্টের সাব টপিক নিয়ে এতটা ডিসকাশন করতে পারবো না রাদার। ওকে, সো মিনারেলস দেখবে, মিনারেলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ইম্পর্টেন্ট মিনারেলস কোন স্টেটের মধ্যে কোন ইম্পর্টেন্ট মিনারেলস গুলো পাওয়া যাচ্ছে, মানে মিনারেল ফাইন্ডিং স্টেটস ইনক্লুডিং ইন্ডাস্ট্রিজ, কোন স্টেট কোন ইন্ডাস্ট্রি, মানে কোন ইন্ডাস্ট্রি কোন স্টেটের মধ্যে লোকেটেড আছে, মেজর ডমিনেটিং ইন্ডাস্ট্রিজ কি কি আছে, নেমস অফ ইন্ডাস্ট্রিজ, এগুলো একটু অবশ্যই দেখতেই হবে, ভেরি ইম্পর্টেন্ট, জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যেই পড়ে যাচ্ছে। ট্রান্সপোর্টটা মানে রেলওয়েজ ইনক্লুডিং দ্য ন্যাশনাল হাইওয়েজ, ওকে, কন্ট্রিবিউশন অফ এনএইচএআই, কন্ট্রিবিউশন অফ বিআরও, বর্ডার রোডস অর্গানাইজেশন, ঠিক আছে, সেগুলো তো মাস্ট। সেন্সাস 2011, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইন্ডিয়া প্লাস ওয়েস্ট বেঙ্গল দুটোরই দেখবে, পপুলেশন বলো, লিটারেসি বলো, সেক্স রেশিও বলো, অল দোজ থিংস, সেটাকে একটু ভালো করে দেখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেন্সাস। ওকে, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির মধ্যে ফিজিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলটা একটু দেখো, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের যে বেসিক পার্ট যেগুলো আছে সেগুলো একটু বেস্ট হয়, এগুলোকে একটু মানে ম্যাপের মধ্যে কভার করো, ঠিক আছে? দ্যাট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রিভার্সটাও দেখো, আগেন এখানেও একটু রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল যেটা আছে, ঠিক আছে, তাদের যে রিভার সাইড সিটিজ আছে সেগুলোকে একটু দেখো। ট্রান্সপোর্টটাও দেখে রেখো, সেন্সাস তো বললামই যেটা 2011 এর সাথে। ইন্ডাস্ট্রিজ অফ ওয়েস্ট বেঙ্গল, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেগুলোকে একটু দেখতে হবে, রাইট? আচ্ছা, নেক্সট চলে এসো পলিটি। ওকে, পলিটি মোস্ট ইম্পর্টেন্ট এরিয়াজ এর মধ্যে সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনটা অবশ্যই দেখবে, ঠিক আছে? ফ্যাক্টস অ্যাবাউট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিয়েম্বল, ভেরি ইম্পর্টেন্ট, প্রিয়েম্বলের সাথে রিলেটেড কেসেস গুলোকে একটু দেখবে, কমেন্টস অ্যাবাউট দ্য প্রিয়েম্বল। ওকে, ফান্ডামেন্টাল রাইটস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, দেখো পার্ট 1 পার্ট 2 থেকে খুব একটা বেশি কোয়েশ্চেন আসে না। ওকে, ফান্ডামেন্টাল রাইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ইনক্লুডিং সাম ইম্পর্টেন্ট কেসেস, কয়েকটা ইম্পর্টেন্ট কেসেসও কিন্তু তোমাদের দেখে রাখতে হবে, বিকজ কেসেস কিন্তু আদারওয়াইজ প্রিলিমসে আসেনি, বাট পিএসসির একটা ট্রেন্ড হচ্ছে মেন্সের কোয়েশ্চেন্স কিন্তু প্রিলিমসে দিয়ে দেয়, বা প্রিলিমসের কোয়েশ্চেন্সও মেন্সে দিয়ে দেয়, তো নর্মাল ব্যাপার, মেন্সের একটা দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সও কিন্তু তোমাদের দিয়ে দিতে পারে, রাইট? ডিপিএসপিস গুলো দেখবে, একটু ভালো করে আর্টিকেলস গুলোকে কভার করবে। ওকে, ফান্ডামেন্টাল ডিউটিজ
ইম্পর্টেন্ট ফ্যাক্টস যেগুলো আছে, কতগুলো অরিজিনালি ছিল, পরে কোনটা অ্যাড হয়েছে, কোন অ্যামেন্ডমেন্টে অ্যাড হয়েছে। এখন তো তোমাদের ইনফ্যাক্ট ডিউটিজও সাব ক্লজ হিসেবে দিচ্ছে। আর্টিকেল 51A স্মল বি করে যেগুলো আছে সেগুলোকে একটু দেখে রেখো। ওকে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার নর্মালি ফোকাস অন ওই ইলেকশন, অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, রেজিগনেশন, এজ, একদম বেসিক ফ্যাক্টস সেগুলোকে একটু দেখলে প্রেসিডেন্টটাকে একটু একটু ডেপথে ঢুকে দেখো। প্রেসিডেন্ট, আচ্ছা, যখন প্রেসিডেন্ট পড়বে তার সাথে সাথে গভর্নরটাকেও পড়ে রাখবে। ইট উইল বি ইজি ফর ইউ টু কানেক্ট দ্য থিংস। পড়েও রাখতে পারো, মানে পড়ে রাখলে তোমাদের সুবিধা হবে, টাইমটা কম লাগবে, অ্যান্ড ইউ ক্যান সে ইজি ফর ইউ টু কানেক্ট দ্য থিংস। ওকে, যেরকম প্রাইম মিনিস্টার পড়লে সিএম পড়বে তারপরে। ওকে, এরকম ভাবেই পড়ে রেখো, ইট উইল বি ইজি ফর ইউ টু কানেক্ট দ্য থিংস অ্যান্ড রিমেম্বার। জুডিশিয়ারির মধ্যে সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্টসটা দেখবে, মেজর জাজেসদের কি কোয়ালিফিকেশনস আছে, কয়েকটা জাস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলস একটু ভালো করে দেখে রাখলেই হবে। জুডিশিয়ারি থেকে খুব একটা বেশি কোয়েশ্চেন কিন্তু প্রিলিমসে আসে না, রাইট? এমার্জেন্সি প্রভিশন খুব ভালো একটা টপিক, খুব ইনফরমেটিভ একটা টপিক, এটাকে একটু ভালো করে দেখো। টাইপস অফ এমার্জেন্সি ইনক্লুডিং আর্টিকেল 352 টু 360, ওকে, একটু দেখে রেখো। এই যে বডিজ লাইক ইলেকশন কমিশন, ইউপিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, ক্যাগ, অ্যাটর্নি জেনারেল, ফাইন্যান্স কমিশন, লোকপাল, এই বডিগুলো নর্মালি ইয়ার অফ এস্টাবলিশমেন্ট বলো বা একদম যেটাকে বলে অ্যাপয়েন্টিং অথরিটি, ঠিক আছে, রিপোর্ট কাকে দেয়, রিজাইন কাকে করে, রিমুভ কে করতে পারে, এই টাইপের জিনিসপত্রগুলো দেখে নাটি হয়ে যাবে, সাফিসিয়েন্ট এনাফ। ওকে, কয়েকটা ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টসও দেখে রেখো, 7, 36, 42, 44, 52, 64, 73, 86, 91, 100 to 106, এটা পুরোটাই দেখে রাখো। অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে, ওয়ান লাইন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেগুলো আমি বলছি না একেবারে যে 42nd, 44th অ্যামেন্ডমেন্ট ফুল দেখলে, ঠিক আছে, বাট মেজর থিংস যেগুলো তোমাদের প্রিলিমসে এসেছে, একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স গুলোকে ঘাটবে, তাহলেই বুঝতে পারবে, অ্যাকর্ডিংলি প্রিপারেশনটা নিতে পারবে। ওকে, আচ্ছা, পার্লিয়ামেন্টের উপরেও একটু কিন্তু মডারেট ইনফোটা রাখবে, তবে একটু পার্লিয়ামেন্টারি কমিটিস গুলোর উপরে ফোকাস রেখো, ঠিক আছে, সাফিসিয়েন্ট এনাফ, এর বাইরে খুব একটা বেশি পড়তে লাগবে না। আচ্ছা, চলে আসছি ইন্ডিয়ান ইকোনমির মধ্যে, একদম বেসিক্স থেকে সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোয়াটারনারি, কুইনারি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি যে ডিভিশনস গুলো আছে, কোন সেক্টরের মধ্যে কারা কারা পড়ছে, মানে কোন কোন অ্যাক্টিভিটিস গুলো পড়ছে, সেগুলোকে একটু অবশ্যই দেখবে। 5 ইয়ার প্ল্যান, আগেন ভেরি ইম্পর্টেন্ট টপিক, সোর্স অফ 5 ইয়ার প্ল্যান কোথা থেকে নেওয়া হয়েছে, রাইট? কম্পারেটিভ স্টাডি অ্যাবাউট নীতি আয়োগ, 5 ইয়ার প্ল্যানের সাথে নীতি আয়োগ, মানে আমি টু সে প্ল্যানিং কমিশন, নীতি আয়োগের কম্পারেটিভ স্টাডিটা একটু দেখে রাখলে, কোন 5 ইয়ার প্ল্যানে কি কি জিনিসপত্র হয়েছিল সেগুলোকে একটু দেখলে মাস্ট। ওকে, RBI and its role, very very important, formation of RBI, role of RBI, monetary policies of RBI, monetary policy committee, etc, everything, মানে যতটা ডেপথে একটু ইকোনমিটা দেখার চেষ্টা করো তাহলে কিন্তু ভালো হবে, কারণ ইকোনমির কোয়েশ্চেন কিন্তু 2023 এর প্রিলিমসে কিন্তু ভালো লেভেলের কোয়েশ্চেন্স দিয়েছে। ভালো লেভেল ইন দ্য সেন্স, মানে যেগুলো মানে খুব ফ্ল্যাট কোয়েশ্চেন্স এর মধ্যে কনফাইন্ড রাখেনি। ইভেন 23 এ মেন্সের কোয়েশ্চেন্সও যদি দেখো, কানেক্টিং দ্য চ্যাপ্টার্স কোয়েশ্চেন করেছে, তো তোমাকে কিন্তু ইকোনমিটা একটু বুঝে পড়তে হবে, রাইট? আচ্ছা, ইনফ্লেশন আগেন ভেরি ইম্পর্টেন্ট টপিক, টাইপস অফ ইনফ্লেশন, কজেস, ইম্প্যাক্ট, মেথডস টু মেজার ইনফ্লেশন, মেথডস টু চেক ইনফ্লেশন, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচারটাকে ভালো করে দেখবে, পাবলিক ফাইন্যান্স, মানে এই ইনফ্লেশন, RBI, ট্যাক্স স্ট্রাকচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, along with দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট, ঠিক আছে? তো এই টপিকগুলোকে একটু একেবারে তোমাদের সাব টপিক করে দেওয়া আছে, এগুলোর উপরে একটু ফোকাস রেখে কিন্তু প্রিপারেশনটা নাও, রাইট? ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, তার মধ্যে IPR, ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, ইন্ডেক্স অফ 8 কোর ইন্ডাস্ট্রিজ, কোনটার ওয়েটেজ কতটা বেশি আছে, IPR গুলো একটু দেখে রাখবে, কোনটাকে ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়, প্রথম IPR কোনটা ছিল, কোনটাতে মিক্সড ইকোনমি অ্যাডাপ্ট করা হয়, এগুলো একটু জেনে রাখতেই হবে, মাস্ট। Poverty and unemployment, types of poverty, causes, methods to estimate poverty, important committees and their recommendations, এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, কি কি টাইপের আনএমপ্লয়মেন্ট হয়, এক্সাম্পল দিয়ে কিন্তু তোমাদের কোয়েশ্চেন দিয়েছে, মানে একটা এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পল দিয়ে বলেছে হোয়াট, মানে দিস ইজ হোয়াট টাইপ অফ আনএমপ্লয়মেন্ট। ওকে, তো এটা একটু দেখতে হবে। ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যেও দেখে রেখো, কম্পোনেন্টস অফ কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, FDI, FII, এক্সটার্নাল ট্রেড কোনটা তোমার কি বেশ বলে, ব্যালেন্স অফ ভিজিবলস, ব্যালেন্স অফ ইনভিজিবলস কোনটা কার পার্টের মধ্যে পড়ছে, সেগুলোকে একটু অবশ্যই দেখতে হবে। কম্পোনেন্টস অ্যাকচুয়ালি যেগুলো আছে সেগুলোকে দেখতে বললাম। ওকে, ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন ট্রেড, দেখো মোটামুটি ইকোনমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সব সাবজেক্ট, মানে সব চ্যাপ্টারকেই কভার করে দেয়। ওকে, তো এমনও বলছি না যে এগুলো খুব ডেপথে ঢুকে যাবে, বাট একটা ওভারঅল আইডিয়া নিয়ে যাবে বা কনসেপ্ট নিয়ে যাবে, যাতে ব্লাইন্ড স্পট না হয়ে যায়। ডেপ্রিসিয়েশন, ডিভ্যালুয়েশন, স্টেবিলাইজেশন পলিসি অফ RBI, কনভার্টেবিলিটি অফ ইন্ডিয়ান রুপি, কারেন্ট ডেটা, ঠিক, কারেন্ট ডেটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখবে প্রিভিয়াস 2-3 ইয়ার্সে কিন্তু তোমাদের বোথ প্রিলিমস অ্যান্ড মেন্স দুটোতেই কিন্তু কারেন্ট ডেটার উপরে কিন্তু কোয়েশ্চেন করেছে, হুইচ মিনস তোমাদের কারেন্ট ফাইন্যান্সিয়াল ডেটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতেই হবে। ওকে, আচ্ছা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে লাইক WTO, IMF, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো তো দেখবেই।
ইয়ার অফ এস্টাবলিশমেন্ট, তাদের সাথে ইন্ডিয়ার কি রিলেশন এটসেট্রা, এগুলো একটু জাস্ট দেখে রেখো। হেডকোয়ার্টার্স, ওকে। ইউনিয়ন বাজেট, লেটেস্ট যে বাজেটটা, রিসেন্ট ফাইন্যান্সিয়াল কারেন্ট অ্যাফেয়ার্স। এবার এই বাজেটের মধ্যে যেটা প্রাইমারিলি ফোকাস করবে দ্যাট ইজ দ্য ফাইন্যান্সিয়াল অ্যালোকেশনস। ডিফেন্স সেক্টরে কত, এডুকেশনে কত, ঠিক আছে, নতুন কোনো স্কিম বা পলিসিস নেওয়া হয়েছে সেটা কি, ঠিক আছে, সেটা সম্বন্ধে একটু ইনফরমেশন রাখলেই হয়ে যাবে, ওকে। চলো, নেক্সট হচ্ছে সিএ। তো সি এর মধ্যে প্রাইমারিলি রাখছো কোনটা, অ্যাওয়ার্ডস। লাস্ট 6 to 8 months এর ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস গুলোকে ফোকাস করবে, একদম ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলের অ্যাপয়েন্টমেন্টস কে ফোকাস করবে, প্রাইভেট অ্যাপয়েন্টমেন্টস নট রিকোয়ার্ড, রাইট। ডিফেন্স ড্রিলস গুলোকে একটু দেখে রাখছো, বুকস অ্যান্ড অথার্স দেখছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অথার্স যেগুলো আছে একমাত্র সেই বইগুলোকেই দেখবে, খুব মাইনার গুলো দেখার দরকার নেই, রাইট। কনফারেন্সেস অ্যান্ড সামিটস গুলোকে একটু ফলো করবে, কোথায় কোন কনফারেন্স বা সামিট হয়েছে, ইনক্লুডিং যদি থিমটা দেখে রাখতে পারো, মানে যেগুলো খুব মেজর থিম সেগুলো তো একটু পড়ে রাখতেই হবে, মাস্ট। স্পোর্টসের মধ্যে নর্মালি স্পোর্টস অ্যাওয়ার্ডটা দেখবে, স্পোর্টসের পার্সোনালিটিস অ্যাসোসিয়েটেড, কারণ তোমাদের দুটো ভাবেই কোয়েশ্চেন দিতে স্পোর্টস পার্সোনালিটিসও দিয়ে দেয়, ওকে, মানে পার্সোনালিটির নাম দিয়ে বললো অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিল্ড, রাইট। আচ্ছা, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ দেখছো, স্টেট নিউজ গুলো দেখে রাখবে। রিসেন্ট জিআই ট্যাগ প্রোডাক্টস যেগুলো হচ্ছে, খুব ডেপথে যাওয়ার দরকার নেই, লাস্ট 4-5 মান্থসের মধ্যে একটু ইম্পর্টেন্ট জিআই ট্যাগ ট্যাগ যেগুলো আছে প্রোডাক্টস, কোন স্টেট থেকে সেটুকু দেখলেই হয়ে যাবে, ওকে। ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস গুলো দেখো, বিভিন্ন স্টেটের যে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস, ঠিক আছে, নেমস অফ ফেস্টিভ্যালস, তাদের স্টেট তোমাদের জিজ্ঞেস করতেই পারে, করেওছি ইনফ্যাক্ট। সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। তার মধ্যে তোমার এই স্যাটেলাইটস বলো বা কোনো ডিফেন্স ডেভেলপমেন্ট বলো, সবগুলোই ভেরি ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্টাল কারেন্ট অ্যাফেয়ার্স খুব ডেপথে যাবে না, একদম জাস্ট ভেরি ভেরি, মানে আনলাইক দ্যাট অফ ইউপিএসসি, ডাব্লিউবিসিএস এর এত এনভায়রনমেন্টাল কারেন্ট অ্যাফেয়ার্স যাওয়ার দরকার নেই, ঠিক আছে, একদম স্পেসিফিক টু দ্য পয়েন্ট। যদি কোথাও কোনো ইম্পর্টেন্ট স্পিসিস ইনভেন্টেড হলো, ঠিক আছে, বা ইউ ক্যান সে যেটাকে বলে কোন রকমের কোনো এনভায়রনমেন্টাল ট্রিটি হলো, এইগুলোকে একটু দেখে রেখো, এনাফ, ওকে। স্কিমস গুলোকে দেখো, স্কিমস এর মধ্যে প্রাইমারিলি ফোকাস রাখবে হচ্ছে কোন গভর্নমেন্ট স্কিমটা লঞ্চ করেছে, কারা বেনিফিশিয়ারিজ, কাদের, মানে অ্যাকচুয়ালি কাদের জন্য স্কিমটা লঞ্চ হয়েছে, এজ গ্রুপটা একটু দেখো। আর ফাইন্যান্সিয়াল অ্যালোকেশনটা প্রাইমারিলি ফোকাস রাখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, ওভারঅল লাগতে হবে না, মানে ন্যাশনাল স্কিমস গুলোর মধ্যে নেম অফ দ্য স্কিমস, মিনিস্ট্রি আর বেনিফিশিয়ারিজ, আর ওয়েস্ট বেঙ্গলে এই তিনটে বাদ দিয়েও একটু যে টোটাল অ্যামাউন্ট অ্যালোটেড, ওকে। আর মিসলেনিয়াস ইনফরমেশনস এর মধ্যে মোটামুটি রিপোর্টস, ইন্ডেক্স যেগুলো আছে সেগুলোকে একটু দেখো, সাফিসিয়েন্ট, ওকে। নেক্সট, সায়েন্সের মধ্যে নর্মালি ফিজিক্সের মধ্যে দেখো মেজারমেন্ট অ্যান্ড ইউনিটস একটা টপিক পড়বেই অবশ্যই। মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিডস এর মধ্যে ইলাস্টিসিটি, স্ট্রেস, স্ট্রেন, এগুলো তো ভেরি ইম্পর্টেন্ট। মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইডস এর মধ্যে তোমার যেটা আছে সারফেস টেনশন, আপথ্রাস্ট, বার্নৌলিস থিওরি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, ভেরি ইম্পর্টেন্ট, রাইট। আচ্ছা, হিট টপিকের মধ্যে হিটের ডেফিনেশন, ইউনিট, মেজারমেন্ট, ভেরিয়াস টাইপস অফ স্কেলস ইউজ টু মেজার টেম্পারেচার, ট্রান্সফার অফ হিট, হিট এনার্জি কনভার্সন, এগুলোকে একটু দেখে রাখতেই হচ্ছে, রাইট। সাউন্ডের মধ্যে সাউন্ড ওয়েভস, ইউনিটস অফ সাউন্ডস, টার্মস রিলেটেড টু সাউন্ড দেখে রাখছো। লাইটের মধ্যে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিসপারশন, পোলারাইজেশন, টিআইআর, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল প্রিজম, এগুলোকে একটু দেখছো, রাইট। ইলেকট্রিসিটির মধ্যে ডেফিনেশন, ইউনিটস, পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স, রেজিস্ট্যান্স, ওহমস ল, রেজিস্টিভিটি, ফ্যাক্টরস affecting resistance and resistivity, various electrical devices and their functions and applications, DC, AC, এগুলোকে একটু দেখে রাখতে হচ্ছে, ওকে। নেক্সট চলে এসো ওয়েভ, এগুলো একটু লেস ইম্পর্টেন্ট টপিক বাট স্টিল পড়তে তো হবেই। ওয়েভের মধ্যে ইকুয়েশন, টার্মস রিলেটেড টু ওয়েভস, ভেরিয়াস টাইপস অফ ওয়েভস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস, ওকে। ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, লস অফ মোশনস, কনভার্সন অফ ইউনিটস অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স, এগুলোর উপরেই হালকা, মানে আগেন সারফেস লেভেলে, তবে একটু অ্যাপ্লাইড পার্টটার উপরেও ফোকাস করবে, কারণ প্রিলিমস অ্যাজ ওয়েল এজ মেন্স দুটোই কিন্তু একটু অ্যাপ্লাইডের উপরে ফোকাস দেয়, শুধুমাত্র থিওরিটিতে না গিয়ে, ওকে। এবার চলে এসো কেমিস্ট্রির মধ্যে নর্মালি ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস দেখো, সায়েন্সের ওয়েটেজ কিন্তু হার্ডলি 22 to 23 থাকে, 2021 বা 22 এ 30+ কোয়েশ্চেন্স দিয়ে দিয়েছিল, তো তার মানে এই নয় যে পড়বে না এগুলো, বাট প্রাইমারিলি যদি সায়েন্সও দেখো, ফিজিক্স অ্যান্ড বায়োলজির উপরে ফোকাসটা বেশি, কেমিস্ট্রির উপরে কিন্তু কম্পারেটিভলি একটু কম, ওকে, অ্যাটলিস্ট প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে। তো ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেসটা দেখবে, সলিড, লিকুইড, গ্যাস তো আছে, এলিমেন্টস, কম্পাউন্ডস, মিক্সচার্স, অ্যাটমস অ্যান্ড মলিকিউলস, পিরিয়ডিক টেবল, অ্যাটমিক নাম্বার, অ্যাসিড, বেসেস, সল্টস, ওকে, মেটালস, নন মেটাল, সলিউশনস, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস, রেডিও অ্যাক্টিভিটি, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, এটা একটু ভালো করে দেখো, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ যেগুলো আছে, ঠিক আছে, অ্যাসিড রেন, গ্রিন হাউস এফেক্ট, রাইট, ওকে। চলো, আগেন আরেকটা খুব খুব ইম্পর্টেন্ট পার্ট অফ সায়েন্স, দ্যাট ইজ বায়োলজি, যেটা ওয়েটেজটা একটু বেশি থাকে। বায়োলজির মধ্যে হিউম্যান ফিজিওলজিটা একটু ভালো করে দেখবে, তার মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি, হার্ট, ব্লাড, এক্সক্রিটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম,
হরমোনস অ্যান্ড ডিসঅর্ডার্স, এগুলোকে একটু ভালো করে, হিউম্যান ফিজিওলজিটা একটু ভালো করে দেখো, সেলটা একটু ভালো করে দেখবে, প্লান্ট ফিজিওলজিটাকে একটু লেস ইম্পর্টেন্ট প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে, বাট যদি ভালো করে পড়ে রাখতে পারো তো ভেরি গুড, কারণ পিএসসি ইজ বিকামিং আনপ্রেডিক্টেবল ডে বাই ডে। তো ন্যাচারাল ব্যাপার, প্লান্ট ফিজিওলজিতে কোয়েশ্চেন্স করেছে, বাট প্রিলিমসে এতটাও করেনি। যদি পড়ে রাখতে পারো তো ইটস ভেরি গুড ফর ইউ। ওকে, তো রুট, স্টেমস, ফ্লাওয়ার, সিডস, এডিবল পার্টস, এগুলোকে একটু দেখে রাখবে। ডিজিজ অফ দ্য প্লান্টস, ঠিক আছে, সরি, ডিজিজ অফ বায়োলজি, মানে সরি হিউম্যান বডি, ঠিক আছে, এবং তাদের কিওর, নেমস অফ দ্য ডিজিজ অ্যান্ড কিওরস কি কি আছে তাদের। ওকে, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। আচ্ছা, প্লান্টের মধ্যেও কিন্তু একটু প্লান্ট ডিজিজগুলো একটু দেখে রেখো, লাইক ওই তোমার ওই রেড রট ডিজিজ, এই টাইপের যে নেমস অফ দ্য ডিজিজ কোন প্লান্টের সাথে অ্যাসোসিয়েটেড, সেটুকু পড়লেই হয়ে যাবে। ওকে, সো ওভারঅল দিস ওয়াজ আ বেসিক, ইউ ক্যান সে মানে একটু ইনডেপথ স্ট্র্যাটেজি ডিসকাশন অ্যাবাউট ইউর প্রিলিমস। আই হোপ এই ভিডিওটা যেগুলো ডিসকাস করা হলো, এটা ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টিজ এবং তাদের ইউ ক্যান সে তাদের যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস দিস পিপিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ওনারা যথেষ্ট রিসার্চ করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখে কিন্তু অ্যানালাইজ করেছেন। সো মেক শিওর যে তোমরা এগুলোকে একটু ভালো করে পড়বে, সো দ্যাট ইট উইল বি ইজি ফর ইউ অ্যান্ড ইট উইল বি কমফোর্টেবল ফর ইউ টু গো থ্রু দ্য লেভেল অফ দ্য প্রিলিমস। ওকে, সো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। এখন এই টপিকগুলোকে একটু ধরেই পড়ো। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।